হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। তো আজকে দেখতে পাচ্ছি যে গাড়িটা আমাদের শোরুমে সার্ভিস হচ্ছে। আজকে হচ্ছে রোলার পার্সন কাজ হচ্ছে। এই দুখানা রোলার খারাপ হয়ে গেছে, তো এই হচ্ছে রোলার বিয়ারিংগুলো পড়ে আছে, নষ্ট হয়ে গেছে বিয়ারিংগুলো। আজকে হচ্ছে বিয়ারিং চেঞ্জ হবে। তো তোমার আমার ভিডিওগুলো পুরোটা দেখো, যারা নতুন গাড়ি লাইনে বা নতুন ড্রাইভার যারা হয়েছে, যারা জানো না, তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই জরুরি হতে চলেছে। তো পুরো ভিডিওটা দেখবে লাস্ট অবধি, কীভাবে কী লাগানো হচ্ছে, কী ওয়েল দেওয়া হচ্ছে, কত নম্বর বিয়ারিং দেওয়া হচ্ছে, সবটাই এই ভিডিওতে থাকবে। তো টোটালটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। আর তোমাদের একটু হলেও কাজে আসতে পারে ভিডিওটা। তো পুরো ভিডিওটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন এখন সাবস্ক্রাইব করোনি, যাও চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। তো আর আদারওয়াইজ সবই খোলা আছে, গাড়িটা এখানে সব পড়ে আছে, এখানটা দেখতে পাচ্ছ। টোটালটাই কাজটা আমি তোমাদের দেখাবো একটু একটু করে। তো আজকে হচ্ছে রোলারের কাজ শুরু হবে, তো রোলারের কাজটা আমি দেখাই তোমাদের, তারপরে দেখাচ্ছি অন্যান্য কাজগুলো। কারণ সেন্সার আগরের মানে ফার্স্ট আগর সেকেন্ড আগরের কাজগুলো দেখাবো। অনেকের প্রশ্ন ছিল যে দাদা সেন্সার আগরের যে সেন্সারটা কাজ করছে না, কেন কাজ করছে না, তার একটা ভিডিও করার জন্য। তো আমি এই যে তাদের দেখাবো আজকে সেন্সারের। দেখো সেন্সার আগরের এই কাজটা পড়ে আছে, ফার্স্ট আগর সেকেন্ড আগর পড়ে আছে। তো এখানে আমি তোমাদের দেখাবো সেন্সারের কী কারণে সেন্সার কাজ করছে না। অনেকের হয় যে সেন্সার কাজ করে না বা কন্টিনিউ সেন্সার বেরিয়ে যাচ্ছে। তো থাকো, আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। আর যারা সাবস্ক্রাইব করো নিজে সাবস্ক্রাইব করো। তো পুরোনো বিয়ারিংগুলো সব স্যাপ থেকে বের করা হয়ে গেল। এবার স্যাপটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পরে যে রোলারে দেখছি ওয়াল সিলগুলো লেগে যায়, এই ওয়াল সিলগুলো খুলে চেঞ্জ করে নিতে হবে। তো হয়ে গেলে এখন এইখানটায় এই ভিতরটা ভালো করে একটু পরিষ্কার করে নিতে হবে। এখানটা কারণ অনেক সময় কী হয়, অনেক ময়লা জমে থাকে, বিয়ারিং ঢোকানোর সময় অসুবিধা হয়। এই দেখতে পাচ্ছি ভিতরটা জং ধরে আছে। তো এই জং ধরার কারণে কী হবে, যখন নতুন বিয়ারিং ঢোকানো হবে তো বিয়ারিংটা অনেক চাপ হয়ে যায়। তো বেশি চাপ থাকলে মারার ফলে বিয়ারিংটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য ভালো করে পরিষ্কার করে নিতে হবে ভিতরটা। প্রথমে ডিজেল দিয়ে ভালো করে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি ভালো করে, এতে নোংরা না থাকে। দেখতে পাচ্ছি পরিষ্কার হয়ে আছে এখানটা। আর এই স্যাপগুলো ভালোই আছে, তো সেই স্যাপগুলোই লাগানো হবে। আর যে বিয়ারিং আমরা লাগাচ্ছি এখন হচ্ছে এনবিসি বিয়ারিং লাগানো হচ্ছে। এনবিসি বিয়ারিং লাগাবো। বিয়ারিং নাম্বার হচ্ছে 63.5 নর্মাল বিয়ারিং হচ্ছে, রোলারে লাগবে নর্মাল বিয়ারিং 63.5। আর ওয়ালসিল লাগছে, কোবোটার অরিজিনাল ওয়ালসিল দেওয়া হচ্ছে। পার্ট নাম্বার হচ্ছে 52-223-142 হচ্ছে ওয়ালসিল পার্ট নাম্বার। এই হচ্ছে ওয়ালসিল হচ্ছে, এই নাম্বার ওয়ালসিল হচ্ছে রোলারের ওয়ালসিলের জন্য। এটা লাগানো হচ্ছে। এর দাম হচ্ছে 370 টাকা, 370 টাকা দাম পার পিস। এখন হচ্ছে পুরোনো ওয়ালসিলটা বের করে নেওয়া হচ্ছে, যেটা রোলারের সঙ্গে ফিটিং করা ছিল। এটা অনেক সময় রোলারের সঙ্গে বেরিয়ে আসে, আবার অনেক সময় থেকে যায় ওখানে তাপে। তো এটা পুরোটা বের করে নেওয়া হচ্ছে। আর এটা নর্মালটাই লাগানো ভালো, গিরিজটা ভালো এর মধ্যে যেতে পারে। 2RS দিলে একটু অসুবিধাই হয়। তো চলো এবার যে রোলারটা ওখানে স্যাপের ভিতরে বিয়ারিংটা ফিটিং করা হবে, তারপরে ওখানে ইনস্টল করবো, সেটাও তোমাদের দেখাবো। সঙ্গে থাকো পুরো ভিডিওতে। কাছের মনে আমি একটা সিএসসি মেরে দেখবো এই সিজনে হবে বলতে তো ভিতরটা একটু গ্রিস ভালো করে গ্রিস পাকানো হচ্ছে। গ্রিস দেওয়ার পরে ও সমবায় দেবে যে সমবায় কি মারবো
স্যাপটা ফিটিং করা হয়েছে। এই স্যাপের ভিতরে গ্রিজ ভরে দেবো, তাহলে আর কি হবে, এক্সট্রা গ্রিজ আমাদের করতে হবে। বিয়ারিং ফিটিং হয়ে গেছে। আর বিয়ারিং এই নিপিলটা বাইরে থেকে রাখতে হবে, এটা বাইরে থেকে রেখে ব্যাস। এরপরে এখন সার্কিট লাগবে, সার্কিট পরে অল্প গাড়িতে সার্ভিস করতে গেলে 45 টাকা বলছে, রিং খুলে চলে যাচ্ছে, টায়ার খুলে গালাগাল দেবো না। মেকানিক কাটা একটা লোকের সার্ভিস করতে গিয়ে লোকটা বানা মিস্ত্রি কি জানে, মিস্ত্রি কানকে কেটে নেবে এমন করছি। আমার কথা যা করতে দেবো তো দেবো, সঙ্গে ওয়ালসিল লাগানো হচ্ছে, সার্কিট ব্যারিং ঢোকানোর পর সার্কিট একটা, সার্কিট পর ওয়ালসিল যাচ্ছে এখন। এদিকে সার্কিট লাগানোর পর ওদিকে সার্কিট লাগবে, সার্কিটের পর অলসিল, এদিকে অলসিল ওদিকে অলসিল, এদিকে অলসিল লাগবে। তো এবার হচ্ছে রোলার দিয়ে নাট টাইট দিলে ব্যাস রোলার ফিটিং। আর হচ্ছে তোমার দেখতে পাচ্ছি ফিটিং হয়ে গেলো, অলসিল লাগানো কমপ্লিট। এবার হচ্ছে রোলার লাগালে রোলারটা বসা, রোলারটা বসা। তো দেখতে পাচ্ছি রোলার বসানো হয়ে গেলো। এবার নাট দিয়ে শুধু টাইট করা, এইটুকু কাজ। ওদিকেও সেম প্রসেস, একই প্রসেস। এরপর হচ্ছে ওয়াশার যাবে, একটা সার্ক্লিপ আর থ্রেড লকটা দে। ওদিকে সেম, এদিকে যেটা আছে সেম, ওইদিকেও সেম পজিশন হবে। আর দাঁড়াও দেখছি, তারপর জাস্ট নাট লাগিয়ে দাও। লাগানো আছে এদিকে দিচ্ছি। কোনটা নিস? ফার্স্ট সাগর এটা কার নিয়ে ইয়ানমারের, এটা ইয়ানমারের। এই যে এইটা হচ্ছে, এই যে ফার্স্ট সাগর, এই যে লম্বা লম্বা ছোটটা তো, হ্যাঁ ছোটটাও লাগবে, এটাও লাগবে, দুটোই লাগবে। হ্যাঁ এটাও লাগবে, এটাও লাগবে। ধর কোনটা? দ্বিতীয়টা? এই যে থ্রেড লকটা দেওয়ার কারণ হচ্ছে, এটা হচ্ছে থ্রেড লক বলা হয়, অ্যানাবন থ্রেড লক। এই যে হচ্ছে অ্যানাবন প্যাকেট, এটা দেওয়া হলে কি হবে, মারছি, এটা দিলে কি হয়, মাল খুলে টাইট হয়ে গেল, রোলার ফিটিং। নেক্সট এটাও সেম এরকম। হয়ে গেল, টাইট হয়ে গেল, রোলার দেখতে পাচ্ছি ফিটিং হয়ে গেল। এখন নতুন আছে বলে একটু চাপ হচ্ছে, ট্র্যাকটা টাইট করলেই দিকে ট্র্যাক ফিটিং। তো এই ভিডিওটা যারা দেখছো কাজে লাগে, কোনোদিন কী তাদের খুব কাজে লাগবে ভিডিওটা। তো পুরোটা দেখো, ভালো লাগবে। আর যাও, চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি, নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম নতুন নতুন ভিডিও আরও তোমার এই চ্যানেলে পেয়ে যাবে। গাড়ির সম্বন্ধে, এই হারভেস্টার গাড়ির সম্বন্ধে অনেক ভিডিও আমি দিয়ে রেখেছি, যাও চ্যানেলের ভিডিওগুলো দেখো। রোলার ফিটিং হয়ে গেল, এখন ট্র্যাক টাইট করতে হবে। আর ট্র্যাক টাইট করাটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, যারা জানো না ট্র্যাক কীভাবে টাইট করতে হয়।
আর যারা জানো তারা তো জানোই, যারা নতুন তাদের জন্য বলছি, যারা আমার ভিডিও নতুন দেখছো বা গাড়ি লাইন নতুন তাদের জন্য এই ভিডিওটা। ট্র্যাক প্যাচ সবসময় উল্টো দিকে থাকে, মানে লুজ করলে এটা টাইট হয় আর টাইট করলে লুজ হয়। তো দেখতে পাচ্ছি ট্র্যাকটা টাইট করা হচ্ছে। এবার টাইট ব্যাস থাক। তো দেখতে পাচ্ছি ট্র্যাক টাইট হয়ে গেছে। তো তোমরা যারা টাইট করবে, হাতে টাইট করবে, এটা হচ্ছে উল্টো প্যাচে থাকবে, লুজ করলে টাইট হবে, টাইট করলে লুজ হবে। ট্র্যাকটা মাথায় রাখবে তোমাদের, নতুন যারা অবশ্যই এটা মাথায় রাখবে। উল্টো দিকে ঘোরালে তখন টাইট হবে, আর সিধা দিকে ঘোরালে লুজ হবে, মানে টাইট করলে লুজ হবে, লুজ করলে টাইট হবে। তো চলো হয়ে গেল আজকে না।